দোকানে কিন্তু কোনো হেডিং নেই, কোনো ব্যানার নেই, জাস্ট ব্র্যান্ডের জন্য চলছে, জাস্ট নামের জন্য চলছে। দোকান কতদিনের? 93 বছর পুরনো। 93 বছরের পুরনো। করে বলবো তারা এখন আজকালকার ছেলেরা এরকম ডিউটি পরিশ্রম করতে পারবে কি পারবে। এই দেখছো 93 বছরের এই দোকান আমাদের দেখতে পাচ্ছ। আর এই যে স্টাফিংটা একটু দেখিয়ে দে, স্টাফিং মানে ডালে পুরো ভর। আজকে কিন্তু চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। অনেক তো হয়েছে সেই হাবড়ার মধ্যমে, আজ একটু অন্য সাইডে চলে এসেছি, নর্থ কলকাতার সাইডে। নর্থ কলকাতার সাইডেই নতুন একটা খোঁজ পেয়েছি, নতুন না পুরনো, অনেকটাই পুরনো। দেখি একটু 90 থেকে 95 বছর পুরনো এক কচুরির দোকান। ইতিমধ্যে কিন্তু আমি দাঁড়িয়েছি সেই পটলাদার দোকানের সামনে। একটু দেখি, এই দোকানের কিন্তু কোনো হেডিং নেই, কোনো ব্যানার নেই, জাস্ট ব্র্যান্ডের জন্য চলছে, জাস্ট নামের জন্য চলছে। এতটা নাম কিন্তু কামিয়েছে এত বছর ধরে। তো আস্তে আস্তে দোকানে হতে যাবো অ্যান্ড তোমাদের সব ডিটেলস দিচ্ছি। সেই কিন্তু স্বাধীনতা আমলে সেই দোকান, 93 বছর পুরনো এই দোকান। এটার নাম হচ্ছে পটলাদার দোকান বলে বিখ্যাত কিন্তু এই দোকানটা। মানে এতটাই বিখ্যাত, এখানে কোনো দেখতে পাচ্ছ ব্যানার কিন্তু নেই। বাট সবাইকে যদি বলি, যদি বলে আসলে পটলাদার দোকান কোথায়, তো এই দোকানটা কিন্তু বলে দেবে। এই দোকানটা এতটাই বিখ্যাত। যতটা কিন্তু কাকা বললো যে তার ঠাকুরদার আমলের লোক কিন্তু মানে ওনার আগে যে ছিল ওখান থেকে কিন্তু চালিয়ে আসছে। তো চলো আস্তে আস্তে কচুরি খাবো অ্যান্ড আরও কিছু নেবো, সব কিছু রিভিউ দেবো আস্তে আস্তে। জেঠুর দোকান কতদিনের? 93 বছর পুরনো। 93 বছরের পুরনো। আপনি কি সেকেন্ড জেনারেশন না থার্ড জেনারেশন? মানে আপনার দাদুর? ও, দাদুর নাম কি ছিল একটু বলবেন? ঈশ্বর সতীভূষণ সেন। আচ্ছা। আর আপনার পিতা? ঈশ্বর শম্ভুনাথ সেন। শম্ভুনাথ সেন। আর আপনি? দিব্যেন্দু সেন। দিব্যেন্দু সেন। অসাধারণ। এরপর কি আগামী দিনেও মানে চলবে তো? সেটা পরবর্তী প্রজন্মের উপর নির্ভর করে। পরবর্তী প্রজন্ম কি আপনার দোকানটা এগিয়ে নিয়ে যাবে? কী করে বলবো তারা এখন আজকালকার ছেলেরা এরকম ডিউটি পরিশ্রম করতে পারবে কি পারবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, অসাধারণ। কখন দোকান খোলে কাকু? সকাল 7:30। সকাল 7:30। কটা অবধি চলে? 12:30। আবার 4:30 থেকে 8:30 অবধি তৈরি হয়। আচ্ছা, 4:30 থেকে রাত অবধি 10:30। 10:30 না, 8:30 অবধি তৈরি হয়। 9টা অবধি দোকান খোলা থাকে। 9টা অবধি দোকান খোলা থাকে। অসাধারণ। এই দেখছো 93 বছরের এই দোকান আমাদের পটলা কাকুর দোকান, বহু বছরের দোকান, বলা যেতে পারে স্বাধীনতারও আগে। তো হ্যাঁ, অসাধারণ। তো অবশেষে কিন্তু আমাদের সামনে চলে এসছে সেই 93 বছর পুরনো পটলা কাকুর দোকানে সেই কচুরি, যেটা কিন্তু নন স্টপ 93 বছর ধরে চলে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ এই কিন্তু কচুরি। আর কচুরির ভিতরে যদি আমি একটু স্টাফিংটা দেখিয়ে দিই, ও পুরো খাস্তা কচুরি দেখতে পাচ্ছ। আর এই যে স্টাফিংটা একটু দেখিয়ে দে, স্টাফিং মানে ডালে পুরো ভরপুর। ডাল এতটা দিয়েছে ভিতরে, স্টাফিং কিন্তু পুরো ভরপুর। তো চলো একটুখানি কচুরিটা ট্রাই করা যাক, দেখবো 93 বছর ধরে কি কোয়ালিটিটা বজায় রেখেছে। এই কিন্তু কচুরি। দোকানটা কিন্তু মানুষের এমনি চেনে না, 93 বছর ধরে বিক্রি করছে, কোয়ালিটি কিন্তু সেই বজায় রেখেছে। চলো আরও একটা বাইক। সেখানে কিন্তু তরকারিটা দেখে দেখুন দারুণ লাগছে। তরকারি জাস্ট ফাটাফাটি হয়েছে তরকারিটা। দারুণ হয়েছে, দারুণ। মানে এইটুকুনি বলতে হবে কিন্তু 93 বছর ধরে কিন্তু কোয়ালিটিটা বজায় রেখেছে। তোর কাছে কি প্রাইসটা একটু বেশি লাগছে? সেটা আমি প্রাইসটা নিয়ে একটু পরে আসছি। 9 টাকা প্রাইস, এক একটা কচুরির প্রাইস কিন্তু প্রায় 9 টাকা। তো প্রাইসটা নিয়ে লাস্টের দিকে আসি যে কী নাকি বলবো। আর তারপরে কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু আলুর চপ।
এখানটা আমি একটু ভেঙে যদি দেখাই, এই দেখো কোটিং দেখো ভিতরে, বেশ ভালো কিন্তু কোটিং আছে, একটু ট্রাই করে দেখ। ও বেশ গরম গরম আলুর চপ, দারুণ লাগছে খেতে। আচ্ছা এটার প্রাইস খেতে ওটাও 10 টাকা ধরে। গরম গরম অনেকদিন পর আলুর চপ খেলাম, এত ভালো। দারুণ দারুণ, চলো খেয়ে নি, কথা হচ্ছে। এবার দেখো অবশেষে সারা দিনে ঘোরাফেরার পর অ্যাট লাস্ট কিন্তু বাড়ি এসে আউটডোরটা মারছি। আর যদি কোয়ালিটির কথা বলে, কোয়ালিটি কিন্তু মাস্ট গুড ছিল। আমাদের যে আশিস বিদ্যার্থী স্যার ছিল, উনিও কিন্তু ওখান থেকে কচুরি ট্রাই করেছেন। হ্যাঁ, অনেক দিন আগে ট্রাই করেছেন, বাট আমি কিন্তু অনেকটা দিন পরে খাচ্ছি, প্রায় 10 মাস কি অনেক দিন হবে উনি ট্রাই করেছেন। তারপরে ভিডিও দেখে ভেবেছিলাম যে যাবো, বাট যাওয়া হচ্ছিল না, বাট ফাইনালি গেছি, খেয়েছি, টেস্ট দারুণ ছিল। আর যদি প্রাইসিংয়ের কথাটা বলি, 9 টাকা প্রাইস। হ্যাঁ একটু বেশি আছে, কারণ ওই সব জায়গায় যে এলাকায় 7 টাকা 8 টাকা করে কচুরি পাওয়া যায়, সেই হিসেবে কিন্তু টেস্ট হিসেবে 9 টাকা কিন্তু দেওয়া যায়, 1 টাকা ইনভেস্ট করা যায় ভালো টেস্টের জন্য। আজকে ভিডিও এটুকুনি, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা। মাঝে মাঝে পাবো দেখা পাই।